আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য লাইফ সেভার হতে চলেছে। সুপ্রিয় দর্শক স্বাগতম। আপনি যদি প্রথমবারের মতো গাড়ি চালাতে শিখছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি শেয়ার করব নতুন চালকদের জন্য 5টি গুরুত্বপূর্ণ টিপস, যা জানলে আপনি আরো আত্মবিশ্বাসের সঙ্গে গাড়ি চালাতে পারবেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। আর শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি দিনে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে সিট ও মিরর অ্যাডজাস্ট করুন। গাড়ি চালানো শুরু করার আগে সিটের পজিশন ঠিক করা এবং মিরর সেট করা বাধ্যতামূলক। এটা আপনাকে নিয়ন্ত্রণ ও স্পষ্ট ভিউ নিশ্চিত করতে সাহায্য করবে। ব্রেক আগে বুঝুন, পরে অ্যাক্সেলারেট করুন। অনেক নতুন চালক অ্যাক্সেলারেট আগে করে, এটা ভুল। ব্রেকের সেন্সিটিভিটি বুঝে তবেই গাড়ির গতি বাড়ান। স্টিয়ারিং এর হ্যান্ডেলিং হালকা রাখুন, খুব জোরে চেপে ধরবেন না। দুই হাতে হালকাভাবে ধরুন যাতে স্টিয়ারিং ঘোরাতে কোনো সমস্যা না হয়। রাস্তায় গাড়ি চালানোর সময় চোখ কান সবসময় খোলা রাখুন। চোখ রাস্তায়, কান গাড়িতে। রাস্তায় চোখ রাখুন এবং গাড়ির শব্দ বুঝুন। কোন গিয়ারে কেমন সাউন্ড হয় সেটা মনে রাখুন বা জেনে রাখুন। গাড়ি চালানো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি এক্সপিরিয়েন্স। প্রতিদিন 30 মিনিট প্র্যাকটিস করলে আপনি দ্রুত প্রফেশনাল হতে পারবেন বা উন্নতি করতে পারবেন। ভিডিও ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন যারা নতুন চালক। সামনে আরও আসছে হাইওয়ে ড্রাইভিং টিপস। হাইওয়ে ড্রাইভিং যতটা সহজ মনে হয় আসলে ততটাই বিপজ্জনক যদি আপনি এই 3টা নিয়ম না জানেন। হাইওয়েতে গাড়ি চালানো একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে খুব চ্যালেঞ্জিং। আজকে আমি আপনাদের বলবো 3টি প্রফেশনাল টেকনিক যা আপনার হাইওয়ে ড্রাইভিংকে সহজ, সুরক্ষিত এবং স্মার্ট করে তুলবে। সেফ লাইন ডিসিপ্লিন। নতুন চালকের সবচেয়ে বড় ভুল হয় বারবার লেন পরিবর্তন করার সময়। মনে রাখবেন, ডান লেনে থাকলে ওভারটেকিং, বাম লেনে থাকলে স্বাভাবিক গতি। হঠাৎ লেন বদলাবেন না। লেন বদলানোর সময় সবসময় ইন্ডিকেটর এবং সাইড মিরর ব্যবহার করুন। মেইনটেইন লং ডিস্টেন্স। সামনের গাড়ির সঙ্গে কমপক্ষে 3-4 সেকেন্ডের দূরত্ব রাখুন, এতে জরুরি ব্রেকের সময় নিরাপদ থাকবেন। মিরর আর স্পিড মিটার ব্যবহার করুন প্রতি 10 সেকেন্ড পর পর। সাইড মিরর, রিয়ার ভিউ মিরর এবং স্পিড মিটার 15 সেকেন্ড পর পর চেক করুন। এটা আপনাকে স্মার্ট ড্রাইভার বানাতে সাহায্য করবে। আপনার যদি হাইওয়েতে প্রথমবার গাড়ি চালাতে হয় তাহলে এই ভিডিওটা আবার দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নতুন ড্রাইভিং ট্রিক্সের জন্য। এবার চলুন গিয়ার শিফটিং টেকনিক নিয়ে কথা বলি। গিয়ার ভুল সময়ে বদলালেই গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে আর গিয়ার বক্সেরও ক্ষতি হতে পারে। আজ আমি শিখাবো কোন স্পিডে কত গিয়ারে গাড়ি চালাবেন পরিষ্কারভাবে। অনেক নতুন চালক গিয়ার বদল নিয়ে কনফিউশনে থাকে। গাড়ি ধীরে ধীরে চলছে কিন্তু 3 নাম্বার গিয়ারে। এটা ইঞ্জিনের জন্য ভয়ঙ্কর। চলুন জেনে নেই সঠিক গিয়ার শিফটিং টেকনিক। প্রথম গিয়ারে আপনি 0 থেকে 10 স্পিডে যেতে পারবেন। দ্বিতীয় গিয়ারে 10 থেকে 20, তৃতীয় গিয়ারে 20 থেকে 30, চতুর্থ গিয়ারে 30 থেকে 50 এবং পঞ্চম গিয়ারে 50 থেকে। আর যদি ষষ্ঠম গিয়ার থাকে বা 6 নাম্বার গিয়ার থাকে তাহলে সেটা উপরে আপনি স্পিড অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, সবসময় গাড়ির স্পিড যখন কমাবেন অথচ ব্রেক করবেন তখন কিন্তু গাড়ির গিয়ারও কমাতে হবে। গিয়ার বদলানোর সময় সবসময় ক্লাচ সম্পূর্ণ চাপুন। হাফ ক্লাসে গিয়ার বদলালে ইঞ্জিন ও গিয়ার বক্সের অনেক ক্ষতি হয়। ডাউন শিফটিং শেখা জরুরি। উচ্চ গতি থেকে কম গতি আসলে গিয়ার নামাতে হয়, না হলে গাড়ি থেমে যেতে পারে বা গাড়ি জটকা খেয়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। আপনি যদি গিয়ার নিয়ে কনফিউশনে থাকেন তাহলে এই ভিডিওটা সেভ করে রাখুন। আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব